হাই, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজ আমি একটি নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। নতুন একটি ভিডিওতে আজ আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ক্যানভার সাহায্যে একটি টি-শার্টের ডিজাইন করতে হয়। তো আমরা অনেকেই টি-শার্টের ডিজাইন ইলাস্ট্রেটরের মাধ্যমে করে থাকি। ফটোশপের সাহায্য নেই। কিন্তু ইলাস্ট্রেটর এবং ফটোশপ এই দুটো বিষয় অনেকের কাছে খুব কঠিন। আমরা অনেকেই ভালোভাবে সে দুটা বিষয় বুঝতে পারি না। কিন্তু ক্যানভা আমাদেরকে এমন একটা ফিচার এনে দিয়েছে যার মাধ্যমে আমরা খুব সহজেই লোগো, ব্যানার, কভার ফটো, টি-শার্ট ডিজাইন তৈরি করতে পারি। তো বন্ধুরা, ভিডিওটা দেখানোর আগে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, যারা আমার এই চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে নোটিফিকেশনের মাধ্যমে নতুন নতুন ভিডিও আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে। তো আমি আজকে আমার ভিডিওটা শুরু করছি এবং টি-শার্ট ডিজাইন করাটা আমি আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো প্রথমে আমি যাব ক্রোম ব্রাউজারে। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমি আমার ক্রোম ব্রাউজারে যাচ্ছি। একটু অপেক্ষা করি। দেখেন, ব্রাউজারটা ওপেন হওয়ার পর আমি যদি গুগল সার্চ বক্সে লিখি ক্যানভা, লিখে আমি ক্লিক করলাম এন্টারে। দেখেন, আমাকে ক্যানভার ওয়েবসাইটে নিয়ে গেল। তো এখান থেকে জাস্ট আমি এই ক্যানভাতে ক্লিক করব। আমি ক্যানভাতে ক্লিক করলাম। দেখেন, আমাকে ডিজাইন করার যে পেজটা থাকে ক্যানভার, সেখানে নিয়ে আসছে। তো এক্ষেত্রে আমি এখানে এই ক্রিয়েট এ ডিজাইনে ক্লিক করেও আমি ডিজাইন করতে পারবো, আবার সার্চ বক্সে লিখেও আমি সার্চ করতে পারবো। তো আজ আমি আপনাদেরকে দেখাবো একবারে একদম নিচে, যেখান থেকে টি শার্টের ডিজাইনের আলাদা একটি ফিচার দেয়া থাকে। তো এখান থেকে আমি যদি এখানে জাস্ট টি শার্ট লিখি, দেখবেন টি শার্ট নামের একটি অপশন এখানে চলে আসছে। আমি টি শার্টে ক্লিক করলাম। টি শার্টে ক্লিক করার পর টি শার্ট তৈরি করার জন্য যে ডিজাইন তৈরি করতে হয় সেই পেজটা তারা আমার সামনে এখন শো করাচ্ছে। দেখেন, এখানে অনেক রকমের টি শার্ট ডিজাইন করার জন্য বিভিন্ন ধরনের লোগো বা টেমপ্লেট দেওয়া আছে। তো আমি ক্রিয়েট এ ব্ল্যাঙ্ক টি শার্ট, এটার মাধ্যমে আমি আপনাদেরকে একটি টি শার্টের ডিজাইন করে আমি দেখাবো। তো আমি ব্ল্যাঙ্ক পেজে ক্লিক করলাম। দেখেন, আমাকে ব্ল্যাঙ্ক পেজে তারা নিয়ে যাচ্ছে। জাস্ট কাস্টম সাইজ বা কাস্টমাইজের মাধ্যমে নিজে নিজে একটি ডিজাইন কিভাবে করতে হয়, আপনার মেধা এবং আপনার প্রজ্ঞার বিনিময়ে কিভাবে আপনি একটি ডিজাইন করবেন, তাও টি শার্টের, এবং সেই টি শার্টটা আপনি কিন্তু বিভিন্ন ডিজাইনটা কিন্তু বিক্রিও করতে পারবেন বিভিন্ন ওয়েবসাইট মাধ্যমে, অথবা সরাসরি, অথবা ফাইবারে, যে কোনো জায়গায় আপনি বিক্রিও করতে পারবেন। তো সেক্ষেত্রে আমি দেখেন আমার সামনে একটি পেজ নিয়ে আসছে, একদম ব্ল্যাঙ্ক, এখানে কোনো কালার নেই, কোনো কিছুই নেই। আমি এখানে জাস্ট এই জায়গাটাতেই আমি একটি টি শার্টের ডিজাইন করে আমি আপনাদেরকে দেখাবো। তো তার আগে আমি একটি কাজ করে নিচ্ছি। আমি গুগল থেকে টি শার্টের দুটি ছবি নিয়ে নিচ্ছি, ইমেজ। আমি যদি লিখি টি শার্ট, যদি লিখি, দেখেন আমি টি শার্ট লিখে যদি সার্চ দেই, অনেক ধরনের টি শার্টের ইমেজ এখানে চলে আসবে। আমি লিখবো টি শার্ট পিএনজি, জাস্ট পিএনজির, যার পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড থাকে না, এরকম আমি এখান থেকে জাস্ট দুটি অথবা একটি, এখান থেকে যদি আমি এই টি শার্টটা নিই, এখানে ক্লিক করে আমি জাস্ট সেভ ইমেজে ক্লিক করলাম। ইমেজটা এখন আমার কম্পিউটারের ফোল্ডারে চলে যাবে ডাউনলোড হয়ে। আমি সেভে ক্লিক করে দিলাম। জাস্ট আমি যে টি শার্টটা নিয়েছি সেটা এখন ওইখানে আমি আপলোড করে দেখাবো। তো আমি এই ব্ল্যাঙ্ক পেজে জাস্ট আমার টি শার্টটা এখন প্রথমে নিয়ে আসবো।
তার আগে আমি আরেকটি কাজ করে নেব। আচ্ছা, আমি প্রথমে টি শার্টটা এনে দেখি কিরকম হয়। আমি জাস্ট এখান থেকে এই আপলোড বাটনে ক্লিক করব। আপলোড বাটনে ক্লিক করার পর দেখি আপলোড মিডিয়া। আমি আপলোড মিডিয়াতে ক্লিক করলাম। আপলোড মিডিয়াতে ক্লিক করার পর দেখেন আমি যেখানে টি শার্টটি ডাউনলোড করেছি সেখানে চলে দেখেন এটা হচ্ছে টি শার্ট। আমি এটাতে ক্লিক করে জাস্ট ওপেনে ক্লিক করব। টি শার্টটা এখানে চলে আসছে। তারপর আমি টি শার্টটাতে ক্লিক করি, দেখি শার্টটা এখানে চলে আসছে। তো আপনারা যদি পিএনজি ইমেজ না নামাতেন বা আমি না নামাতাম তাহলে কিন্তু এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হতো। তখন আমি আবার অন্য কি সফটওয়্যার ব্যবহার করতে হতো। সফটওয়্যার ব্যবহার করে আমি রিমুভ করতাম ব্যাকগ্রাউন্ডটা। যেহেতু পিএনজি নামিয়েছি অতএব এটা ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট, তাই আমি জাস্ট এই টি শার্টটিরই এখন ডিজাইন করে আমি দেখাচ্ছি কিরকম হয়। আশা করি ভালো হবে, আপনারা এইভাবে করতে পারবেন। জাস্ট আমি টি শার্টটা এখানে জাস্ট সেট করে দিলাম বা বসিয়ে দিলাম। এখন আমি এই টি শার্টে বিভিন্ন ধরনের লেখা অথবা সিম্বল এগুলো আমি এখন ব্যবহার করব। তো এখান থেকে আমি যদি সিম্বল ব্যবহার করতে চাই, আমি প্রথমে এলিমেন্টস জাস্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেক ধরনের লোগো বা এলিমেন্টস চলে আসছে। আমি এখান থেকে যদি এই বৃত্তটাকে ব্যবহার করি, দেখেন আমি এটা ক্লিক করলাম, এখানে চলে আসলো বৃত্তটা। এখানে কিন্তু বৃত্তটা ব্ল্যাক আকারে আসছে। তো আমি এটা কালারটা চেঞ্জ করব এই বৃত্তের। জাস্ট আমি এই কালারে ক্লিক করে দেখেন এই যে এটা ব্যাকগ্রাউন্ড কালার বা কালার, আমি এই কালারে ক্লিক করব। ক্লিক করে আমি যদি রেড দেই, দেখেন বৃত্তটা কিন্তু এখন রেড হয়ে গেছে। আমি এটাকে একটু ছোট করে নিই, তারপর এটা আমি একটু মাঝখানে বসাই। দেখুন এখানে আমি এই বৃত্তটা বসিয়ে দিলাম। আশা করি ভালো লাগতেছে এবং ভালো হবে। একটু ওয়েট করে দেখি কিরকম হয়। এটা হয় অনেক সময় নিয়ে করতে হয়, জাস্ট আমি আপনাদেরকে দেখানোর জন্য অল্প সময়ের মধ্যে আমি এই কাজটি করে দেখাচ্ছি। তারপর আমি যদি চতুর্ভুজটা নেই, দেখি এটা নেই, এটাকে আমি জাস্ট এখানে ক্লিক করে নিয়ে আসলাম। তারপর এটাকে ছোট করে আমি আর একটু ছোট করে নিলাম। বাস এখানে এটা আমি বসিয়ে দিলাম। অথবা এটা যদি আমি নিচের দিকে একটু বসিয়ে দিই, মাউস দিয়ে টেনে নিয়ে এসে আপনারা এরকম ভাবে বসিয়ে দিবেন। তারপর আমি এখানে এই ত্রিভুজটা যদি নিয়ে আসি, জাস্ট এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমি যদি এটাকে ছোট করি, আমি এটাকে ছোট করে নিচ্ছি, আর একটু ছোট করে নিচ্ছি, তাহলে হয়তো এখানে বসাতে সহজ হবে। জাস্ট আমি এভাবে এটাকে এখানে বসিয়ে নিলাম। দেখেন একটি ডিজাইন কিন্তু এখানে ক্রিয়েট হয়ে গেল। আপনারাও ঠিক এভাবে বিভিন্ন ধরনের স্যাম্পল ব্যবহার করে, অথবা আমি যদি এখানে দেখেন কোনো লেখা লিখতে চাই, আমি টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর দেখেন নিচে কিন্তু অনেক ধরনের লেখা থাকে। ভি ব্রেভ, আমি যদি এই লেখাটা, অথবা সেল, আমি যদি সেল কথাটাকে এখানে আনতে চাই, এটা কিন্তু প্রো ভার্সন, তো এটা আসতেছে না এখানে। এখান থেকে ফ্রি যে লেখাগুলো আছে জাস্ট এইগুলো আনতে হবে। আমি যদি এখান থেকে দেখেন এই লেখাটাকে এখানে আনি, আমি জাস্ট এটার উপরে ক্লিক করলাম, দেখেন এটা এখানে চলে আসছে। এখানে কিন্তু আপনি এই টেক্সটগুলিকেও বসাতে পারবেন। এখানে দুটো চলে আসছে, আমি একটাকে ডিলিট করে দিলাম। দেখুন আমি এটাকে ছোট করে নিচ্ছি, তারপর এটাকে কিন্তু আমি এভাবে ঘুরিয়ে ফেলতে পারবো। ওটাকে দেখেন এটা কিন্তু এখন আমি এভাবে ঘুরিয়ে নিচ্ছি। আমি এটাকে এখানে ঘুরিয়ে আমি যদি এটাকে আরো লম্বা করে নিই, এটাকে যদি আমি আরেকটু ছোট করি, দেখেন এটাকে আমি কিন্তু ছোট করে নিতে পারতেছি। জাস্ট এই লেখাটাকে যদি আমি এই পাশে এখানে বসিয়ে দিই, আমি একটু, হ্যাঁ, জাস্ট এই বরাবর যদি আমি রেখে এটাকে ছেড়ে দিই,
তাহলে কিন্তু দেখেন এই লেখাটাও কিন্তু এখানে বসে গেল। এখানে আমি যদি আরো অন্য কোনো লেখা অথবা ডিজাইন অথবা সিম্বল এখানে আনতে চাই, তাহলে কিন্তু আপনারা এভাবে নিয়ে আসতে পারবেন। আর যদি চান যে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা, এখন এই পেজের ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করবেন, তো জাস্ট এই ব্যাকগ্রাউন্ডের উপরে ক্লিক করে জাস্ট এখানে কালারে ক্লিক করতে হবে। কালারে ক্লিক করার পর জাস্ট আমি যদি এখান থেকে ব্লুতে ক্লিক করি, দেখেন একটি সুন্দর কালার এখানে চলে আসছে। ঠিক একইভাবে আপনারাও ব্যাকগ্রাউন্ড কালারটাও চেঞ্জ করে নিতে পারবেন। তো দেখেন একটি ভালো এবং মোটামুটি, যেহেতু দ্রুত সময়ের মধ্যে জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য একটি ডিজাইন তৈরি করেছি টি শার্টের, খুব একটি ভালো না হলেও মোটামুটি বোঝার জন্য একটি ভালো ডিজাইন তৈরি হয়ে গেছে। জাস্ট ওয়াও না বলতে গেলেও মোটামুটি গুড বলা যায়। তো আপনারা যারা এই ভিডিওটা দেখতেছেন, এই টেকনিকে অথবা এই নিয়মে আপনারা ইলাস্ট্রেটর, ফটোশপ ব্যবহার না করেও জাস্ট ক্যানভার মাধ্যমে টি শার্টের ডিজাইন তৈরি করতে পারবেন। টি শার্টের ডিজাইনগুলির কিন্তু অনেক মূল্য, কারণ অনেক কোম্পানি আছে, অনেক গার্মেন্টস আছে বা বিদেশি বায়াররা থাকে, টি শার্টের ডিজাইন চায় তারা। আপনারাও কিন্তু ইচ্ছে করলে নিজেরা ক্যানভা সাহায্যে টি শার্টের ডিজাইন তৈরি করে এগুলো সেল করতে পারবেন বিভিন্ন মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে বিভিন্ন ডিজাইন অথবা টি শার্ট ডিজাইন এভাবে আপনারা বিক্রি করতে পারবেন। যারা ইলাস্ট্রেটর বা ফটোশপ ঠিক মতো না বোঝেন, তারা দেখা গেছে যে গ্রাফিক ডিজাইনের কাজটা সহজে করতে চায় না, তারা ভয় পায় বা দু একদিন শেখার চেষ্টা করে তারপর আর শিখতে চায় না। তো তারা কিন্তু ইচ্ছে করলে এই ক্যানভার সাহায্য নিতে পারেন। ক্যানভাতে খুব সহজে এবং ইজিলি বিভিন্ন ধরনের ডিজাইন তৈরি করা যায়। তো আজকে এই পর্যন্তই। যারা আমার এই ভিডিওটা দেখছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে খুব তাড়াতাড়ি আপনাদের কাছে আমার এই চ্যানেলের ভিডিওগুলি পৌঁছাতে পারি। তো এখন যদি এই লোগোটাকে আপনারা ডাউনলোড করতে চান, তাহলে শেয়ারে ক্লিক করে জাস্ট একটু নিচে দিকে ডাউনলোডে ক্লিক করে আবার ডাউনলোডে ক্লিক করলে দেখেন লোগোটা এখন ডাউনলোড হয়ে যাচ্ছে। আবার নিচে দেখবেন এখানে ডাউনলোড হচ্ছে, আপনার কম্পিউটারে চলে যাবে। তো আজ এ পর্যন্তই বন্ধুরা, বাই বাই।